গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজের সাংবাদিকদের সাথে মতবিনিময়। গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ শনিবার দুপুরে ভেড়ার বাজার তার নিজ বাসভবনে এই মতবিনিময় করেন। এ সময় গোপালগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে তিনি বলেন, দীর্ঘ 17 বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছি। এতদিন সারা বাংলাদেশটা একটি কারাগার ছিল। আমরা সেই কারাগারে বন্দী ছিলাম। গত বৃহস্পতিবারে আমি ঢাকা থেকে গোপালগঞ্জে রওনা দিলাম এবং টেকেরহাট থেকে শুরু করে চামটা, সাতপাড়, বৌলতলী, উলপুর, মোট কথা জেলার সব জায়গায় আমরা গিয়েছি। আমাদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছি। সবাই আমাদের করতালের মাধ্যমে সমর্থন জানিয়েছেন। আমিও গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ আমাদেরকে যে নির্যাতন, মামলা, হামলা, ভাঙচুর করেছে। আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশের বাইরে রেখেছে। ইনশাল্লাহ তিনি অল্প সময়ের মধ্যে মুক্ত হয়ে খুব দ্রুত এদেশে ফিরে আসবেন। আমরা প্রতিহিংসা চাই না। আমরা চাই গোপালগঞ্জে যারা ভালো মানুষ, যারা দেশের উন্নয়ন চাই, মানুষের সাথে যাদের ভালো যোগাযোগ আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। প্রিয় এলাকাবাসী ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পরে মনে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এতদিন সারা বাংলাদেশ একটা কারাগার ছিল, আমরা সেই কারাগারে বন্দী ছিলাম। গত বৃহস্পতিবারে আমি ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে রওনা করলাম। টেকেরহাট থেকে আমাদের বিরাট মানুষের সমাগম, সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে। সাতপাড়, বলতল, উলপুর, আরপাড়া, হরিদাসপুর পুলিশ লাইন, সর্বোপরি আমরা গোপালগঞ্জের প্রত্যেকটা অলিগলি ঘুরে মানুষের সাথে মত বিনিময় করছি, মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমাদের করতালের মাধ্যমে সমর্থন জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। সেই জন্য আমিও গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আর আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের উপর আওয়ামী লীগের যে অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র, মামলা মোকদ্দমা হয়েছে, এটা সত্যিকার অর্থে একটা অবর্ণনীয় ঘটনা। আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ রেখেছে, অসুস্থ করছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী দিনের দেশনায়ক তারেক রহমানকে তারা মিথ্যা মামলা দিয়ে আজ তিনি দেশে বাইরে আসছে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে তিনিও মুক্ত হয়ে বাংলাদেশে বিলের বেশে ফিরে আসবে। এই স্বপ্ন আমাদের এবং এটা বাস্তব হবে। আর গোপালগঞ্জ আমাদের উপর যে অত্যাচার হয়েছে, আপনারা জানেন যে 17 সালে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা কতগুলি পোস্টার লাগায় আমরা রওনা হয়েছি। বাসা পর্যন্ত আসতে আসতে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ সহ পুলিশ বাহিনী সহ আমার বাড়িতে আক্রমণ করে এবং বাড়িঘর ভাঙে এবং নির্দয়ভাবে নারী পুরুষের উপর অত্যাচার করে। সে এক অবর্ণনীয় ঘটনা। সেই নির্যাতনে আমাদের তৎকালীন গোপালগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর ফকির খান উপস্থিত আছে। তাকে নির্মমভাবে মেরে রক্তাক্ত করেছেন, বাঁচার কথা না। আমার বাম পাশে উপজেলার সভাপতি মৌলানা ওমর ফারুক, তার বড় অত্যাচার করে। তারেক আমাদের সাংগঠনিক সম্পাদক উপজেলার, তাকেও গুলি করে পায়। এবং সবচেয়ে আরও নির্দয় ব্যাপারে আমাদের মহিলা নেত্রী নাসরিন আক্তার, তাকেও বেদমভাবে প্রদান করে, যেগুলো আসলে ভাষায় বলা যায়। এবং আমি আল্লাহর উপর ভরসা করে বাসায় ছিলাম। মহিলারা, আমাদের এলাকার মহিলারা আমাকে সেভ করে। আমি এসপি সাহেবকে ফোন করলাম। পরে যেভাবে হোক এলাকাবাসীর সমর্থন নিয়ে, সাহায্য নিয়ে আমরা বাড়িতে ছেড়ে চলে গেলাম। কিন্তু কি অবর্ণনীয় ঘটনা! বাড়িঘর তারা ভেঙে চুরমার করল। লোকজনকে সেদিন যদি আমরাও প্রতিবাদ করতাম, প্রতিরোধ করতাম, হয়তো এখানে অনেক লাশ ছুটত।
তো আমরা আল্লাহর উপর ভরসা করে সেদিন ছিলাম। তাদের বিরুদ্ধেও মামলা হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রতিহিংসা চাই না। আমরা চাই গোপালগঞ্জে যারা ভালো মানুষ, যারা দেশের উন্নয়ন চায়, মানুষের সাথে যাদের যোগাযোগ আছে, তাদের নিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দলমত নির্বিশেষে আমরা এই দেশে একটা শান্তি বাতাস বইতে চাই, শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আর এখন আমাদের এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য যুগে যুগে ছাত্ররাই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করছে। এই আজকে 2024 সালে আপনার আবু সাইদ, মুগ্ধ, তাদের রক্তের বিনিময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশেষ করে তাদের মা বা ভাই বোন এবং সর্ব জনতা এই অত্যাচারী স্বৈর শাসকের বিরুদ্ধে আপনার মাঠে নামে। এবং ঢাকার শহরে আমরা স্বাধীনতার যুদ্ধ দেখিনি, কিন্তু এবার দেখছি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। সেদিন হাসিনা যদি পলায়ন না করতো তাকে খুঁজেই পাওয়া যেত। তারপরে সে নির্দেশ দিয়েছিল এদেশের মানুষকে গুলি করে মেরে ফেলার জন্য, তবুও সে ক্ষমতায় থাকবে। এটা আসলে স্বৈরশাসকের চরিত্র। যাও, আমরা এই ছাত্র ভাইরা যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। হয়তো তাদের আমরা ফিরে পাবো না, তাদের ফ্যামিলি যাতে এই শোক সইতে পারে, সেই জন্য আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা তাদের ফ্যামিলিতে শোক সান্ত্বনা দিতে পারে। সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর তারপরে এখন সারা দেশে বন্যা শুরু হয়েছে। এই বন্যায় আমরা বিএনপি এবং সকল অগ্রসর হবে, তাদের পাশে আমরা থাকবো। আমাদের পার্টির চেয়ারপারসন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পার্টির মহাসচিব নির্দেশ দিয়েছে যে আপনারা প্রত্যেকটা জেলায় উপজেলায় যেখানে বন্যা দেখা দেবে আপনারা থাকবেন। ইনশাল্লাহ আমাদের গোপালগঞ্জে যেখানে যে কোনো গ্রামে এই ধরনের বন্যা পীড়িত থাকলে আমরা সেখানে যাব, মানুষের পাশে দাঁড়াবো এবং আপনাদেরও সহযোগিতা কামনা করব। আর বিশেষ করে গোপালগঞ্জে আপনারাও পরাধীন ছিলেন, মুক্তভাবে লিখতে পারেননি। এখন আপনাদের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ জানাবো যে সত্য ঘটনাকে তুলে ধরেন, সত্যকে প্রচার করেন এবং আগামী দিনে একটা গণতন্ত্র উদ্ধারের জন্য একটা ভালো নির্বাচন হবে। এই বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে, এই আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন মিলে, কিছু আমলারা মিলে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সেই প্রতিষ্ঠানগুলি এই ক্যাটেরিয়ার গভর্নমেন্ট ঠিক করবে এইটাকে। তখন যতটুকু সময় লাগে আমাদের দল থেকে তাদের সেই সময় দিবে এবং একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আশা করি ইনশাল্লাহ আমি নমিনেশন পাবো। এবং এদেশের মানুষ আমাকে অনেক ভালো জানে, আমি মানুষের সাথে ছিলাম, আমি জনহিতকর অনেক কাজ করেছি, সমাজসেবামূলক কাজ করেছি। আমি কারোর সঙ্গে কোনো সন্ত্রাস বেয়াদবি কোনো দিন করি নাই। আশা করি তারা এবার ভোটাভুটি হলে ভোটের মূল্য দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।